সিলেট নগরীতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যের ৩ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ রিমান্ড শেষে তাদেরকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রবিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক শুনানি শেষে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতের বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে ৭ কার্যদিবসের মধ্যে আসামিদের রিমান্ডে নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাসুদ আহমেদ মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদেরকে রিমান্ডের জন্য থানায় নিয়ে আসেন। প্রত্যেককে পর্যায়ক্রমে থানার একটি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা সবাই নিজেদেরকে শিক্ষার্থী হিসেবে তুলে ধরার পাশাপাশি তারা অপহরণ চক্রের সদস্য নয় বলে পুলিশকে জানায়। সেই সাথে তারা এই ধরনের অপরাধের সাথে কোনোভাবেই জড়িত নয় বলে পুলিশকে জানালে পুলিশ ঘটনার সময় জব্দকৃত মোবাইল ফোনের ডিজিটাল এভিডেন্সের বিষয়ে জানতে চাইলে তারা অনেকেই কোনো সদুত্তর দিতে পারেনি। তবে আসামিদের মধ্যে একজন পুলিশকে জানায়, আমরা বন্ধুরা আড্ডার ছলে ভুলবশত অপরাধের সাথে জড়িয়ে পড়ি। আসলে এটার সাথে আমরা কেউই সম্পৃক্ত নই, কেউ কোনো অপরাধের সাথে কোনো দিনই জড়িত ছিলাম না। আদালত সূত্র আরও জানায়, আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের ফলে আরও একটি মোবাইল ফোন মামলার ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনে আসামিদের বাদী ও ভিকটিমের নির্যাতনের ভিডিও পাওয়া যায়। তাছাড়া তাদের নম্বরে বিকাশের মাধ্যমে টাকা আনার তথ্যও পায় পুলিশ। এর আগে রবিবার সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১০ অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদ নামের আরেক প্রবাসীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় সুহেল সরকার বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করে ধারালো চাকু, কেচি, লোহার রড ও স্টিক উদ্ধার করে। এর আগে ওই বাসায় জিম্মি ছিলেন সুহেল সরকার নামের আরেক যুবক। তিনি সুনামগঞ্জের দিরাই থানার মাহতাবপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনার দিন রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুহেল সরকার নামের এক যুবককে ১৪ থেকে ১৫ জন দুর্বৃত্ত জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে তাঁতিপাড়ার নাজমা নিবাস নামের একটি ভবনের দ্বিতীয় তলায় আটকে রাখা হয়। সেখানে অপহরণকারীরা ধারালো চাকু ও কেচি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে তার কাছ থেকে ৫০,০০০ টাকা মুক্তিপণ আদায় করে। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা তার পোশাক খুলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি বিষয়টি কোতোয়ালি মডেল থানাকে জানান। অভিযানের সময় আসামিদের হেফাজতে থাকা আরেক ভুক্তভোগী প্রবাসী জাহিদ আহমদকে উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ ভুক্তভোগীর ২ মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনার সময় ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রড উদ্ধার করা হয়েছে।